বাচ্চাটা সাভার ক্যান্টনমেন্ট হাই স্কুল অ্যান্ড কলেজ শাখায় দ্বিতীয় বর্ষের ছাত্র। সে গত বৈষম্যের শিকার 2022 থেকে, সেটা আমি পরে বলতেছি। প্রথমে আমি বলি তার কার্যক্রমটা। 10 মে সে একটা পোস্ট করে, সে একজন ভালো গ্রাফিক ডিজাইনার ছিল। এই আন্দোলনের সাথে সে কীভাবে সম্পৃক্ত ছিল, সে 10 মে একটা পোস্ট করে, ইফ আই die in a battle zone, box me up and send me home. Put my medal on my chest, tell my mom I did the best. Tell my love not to cry, I am a soldier born to die. এটা 10 মে সে পোস্ট করে। তারপরে আপনার 16 জুলাই সে পোস্ট করে, সে বাংলাদেশের ওখানে দিয়ে দিছি, বাংলাদেশের মানচিত্র রেখে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই মর্মে কোটা আন্দোলন কেটে স্বাধীনতা আন্দোলন করে 16 জুলাই সেই পোস্টটা করে। আপনারা জানেন যে ক্যান্টনমেন্ট স্কুলে 3টা ছেলে নিহত হয়েছে। একটা ইয়ামিন, যেটা ইয়ের উপর থেকে পড়ছে, আমার ছেলে দ্বিতীয়, তৃতীয় আরেকটা ছেলে ছিল। পুরা ধামরায়ের মানুষ নেমে পড়ে, আমার ছেলেও তার মধ্যে যায়। প্রথমে বড় ছেলে যাওয়ার পর ছোট আরেকটা ছেলে আছে, সে ফার্স্ট ইয়ারে পড়ে, সেও তার পিছনে যায়। তার পিছনে মাও যায়। আমি আবার সাটুরিয়া দরগ্রামে থাকি। মা যাওয়ার পর 12:30টার সময় মা আমাকে ফোন দেয়, তার মা, যে এরকম ব্যাপার, 2 ছেলে চলে গেল কাঁদতে কাঁদতে, আমি কি দিয়ে থাকবো, তাদেরকে ঠেকাও। 12টার দিকে আমাকে ফোন দেয়। তো 12টায় আমি আবার আমার এই ছেলেকে ফোন দিই যে, বাবা তুমি কোথায়? বললো যে আমি তোমার পিছনে তো ছোট ভাইও বেরিয়ে গেছে, মাও বেরিয়ে গেছে। বললো যে আমি তাদেরকে পাঠিয়ে দিছি বাড়িতে, তাদের টেনশন করেন না। আমি বললাম তুমি কোথায়? সে ফোনটা অফ করে দেয়। লাস্টলি তার সাথে আমার এটা কথা। 1:30টার সময় একটা ফোন আসে যে আপনার ছেলের মাথায় গুলি লাগছে, আপনি সরাসরি হাসপাতালে আসেন। পরে জানতে পারি যে আমার ছেলেকে ইসলামপুর হাসপাতাল ধামরাই সেখানে রাখেনি, সেখান থেকে গণস্বাস্থ্য গিয়েছে জাফরুল্লাহ সাহেবের যে হাসপাতাল, সেখানে রাখেনি। সেখান থেকে এনামে যাওয়ার পথে পুলিশে সে অ্যাম্বুলেন্সে গুলি করছে। সেখান থেকে ফেরত এসে গ্রাম দিয়ে 3 ঘন্টা পরে সাভার এনএম মেডিকেলে যে 5টার দিকে ভর্তি হয়। আমি সাটুরিয়া দরগাম থেকে সেখানে যেতে আপনার মনে করেন সন্ধ্যা 6টা বাজে। আমার ছেলে দেখি আইসিইউতে পড়ে আছে। আমি যে ডাকলাম আমার ছেলে সাড়া দেয় না। আমার ছেলে শুধু শ্বাসটা চলতেছে। আমি এখনো টাকা পাইনি, আমি এখনো করোনা করতেছি। তাদের কাছে আমি কত মেসেজ দিয়েছি, বাঙালি মানুষ, কিন্তু আমার সে টাকাটা দেয়নি। আমাকে দেখেন আপনারা যে এই কাগজ, যদি এখানে কোনো অন্যায় হয়, আমার যদি চাকরি যায়, আমার 3 মাসের স্যালারি সহ সেটা আমাকে দিয়ে দিতে হবে। আমার শহীদ পরিবারের যে ভাইরা রয়েছে, তাদেরকে ব্যবহার করে অনেকে বিভিন্নভাবে মামলা দিচ্ছেন, যেখানে কিছু নির্দোষ মানুষকে ঢুকাচ্ছেন এবং তাদেরকে হয়রানি করছেন। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। কেউ এই মামলায় নাম দেয়া, নাম কাটা নিয়ে এক প্রকার টাকার ব্যবসা করছেন। তো আপনারা শুধু এটুকু খেয়াল রাখবেন, আমাদের যে ভাইরা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের নামকে যেন কেউ এইভাবে অপব্যবহার না করতে পারে। আমাদের আসলে এটা একদম দায়বদ্ধতার জায়গা যে আন্দোলনের ডাক আসলে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, পরে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এবং এই আন্দোলনের ডাক দেওয়ার পরে এই ডাকে আমাদের যে ভাইয়েরা কিংবা বোনেরা অংশগ্রহণ করেছে, নিজের জীবন দিয়েছে, একদম খুব গুরুতরভাবে আহত হয়েছে, সেই ভাইদের, বোনদের এবং পরিবারের খোঁজ নেয়া, অবস্থা জানা এবং সে অনুযায়ী পাশে দাঁড়ানো একদম আমাদের নৈতিকতার জায়গা থেকে দায়বদ্ধতা একটি। তো সেই জন্য আসলে আমাদের আশা, আমরা জানি যে আমাদের আসতে দেরি হয়েছে, কিন্তু আপনারা আসলে দেশের অবস্থা দেখেছেন। এই ঘটনার পরে বন্যা পরিস্থিতি থেকে শুরু করে দেশের বিভিন্ন অস্থিতিশীল একটা পরিবেশ ছিল। তারপরে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে দেশের প্রত্যেকটি জেলায় আমরা যাব।